এসেছি আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন ওলি বান্দা, তিনি স্বপ্ন যোগে দেখছেন ভাইরা আমার প্রতি সপ্তাহে জুমার দিন, বৃহস্পতিবার দিন গত রাত জুমার রাত্রে ভাইরা আমার কবরস্থানে একজন আল্লাহর কোন ফারিস্তা আসেন নূরের খাঞ্জা নিয়ে। তা থেকে কবরবাসীরা একটা করে নূর নিয়ে গেছি। আর কিছু মানুষের কবর অন্ধকার, আর কিছু মানুষের কবরটা নূরে আলোকিত হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, আপনাদের কবরটা এত আলো আর ওদের কবরটা এত অন্ধকার, কারণটাকে একটুখানি বলুন। যাদের কবর অন্ধকার তারা বলেন ওদের সন্তানেরা ওদের জন্য দোয়া খায়রের ব্যবস্থা করেছে, দান করেছে বলে ওদের বাপ্পারা ওই সন্তানের দানের কারণে, সন্তানের দোয়ার কারণে ওরা নূরের খাঞ্জা থেকে নূর পেয়েছে, এজন্য ওদের কবরটা আলোকিত হয়ে গেছে। আমাদের কবরটা অন্ধকার, আমাদের ছেলের আমাদের কবরের পাশে দুটো হাত তুলে কোনোদিন কাঁদিনি, কোনোদিন একটুখানি আল্লাহর কাছে ক্ষমা চাইনি, আল্লাহর কাছে একটুখানি বলিনি, আমাদের জন্য কিছু বলি নাই বলে আমাদের কবর অন্ধকার। ও সোনার ভাইরা, আব্বা মা কি আর কবর থেকে উঠেছে আমাকে আপনাকে বলবে ওরে ছেলে আমার জন্য একটু দোয়া কর? কোনদিন আব্বা মা এসে বলবে না ছেলে বাবা আমার জন্য একটু দোয়া কর। সোনার ভাইরা আমার, এখানে অনেক ভাইরা রয়েছেন, আজ থেকে নিয়ত করুন প্রতি সপ্তাহে জুমার দিন আমার আব্বা মায়ের কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে আর আল্লাহর কাছে কাঁদবো। 5টা মিনিটের জন্য কাঁদবো, নিজের জবান দিয়ে বলবো, কিছু না বলতে পারি অন্তত এতটুকু বলবো, আল্লাহ এইখানে আমার মা বাপ শুয়ে রয়েছে, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি অজ্ঞ, আমি মূর্খ, কিছুই জানি না, কি বললে আমার বাপ মা ক্ষমা পাবে, তাই তুমি আমার জবান থেকে বলিয়ে নাও। নিজের বাপ মায়ের জন্য যত কবরস্থানে যাবেন, ওই বাপ মা কবরে শুয়ে শুয়ে সন্তানের জন্য রুহানি দোয়া করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, এই জন্য বাপ মায়ের জন্য বেশি বেশি কবরে যান, দোয়া করুন, আল্লাহর কাছে কাঁদুন, নিজের মায়ের জন্য কাঁদুন, আব্বার জন্য কাঁদুন। কত কষ্ট করে আমাকে আপনাকে ভাইরা আমার লালন পালন করেছে। কোনদিন যদি বলতাম দুপুরে বেলা রান্না করেছি, শুধু শুনেছি মা তুমি কি রান্না করেছো, মা বললো এই রান্না করলাম, খাওয়ার সময় আমি খাবো না, তুমি কেন এমন রান্না করেছো, আমি খাবো না। মা কোনোদিন উত্তেজিত হয়নি, তুই কাঁদিস না, তোর জন্যে কোনে আমি একটা ডিম ভাজা করে দিচ্ছি, কোনোদিন কষ্ট দেয় নাই। দিয়েছে নাকি ভাই? ওই মা কোনোদিন সন্তানকে কষ্ট দেয় নাই। মা কাঁদে আর বলে, আব্বা তুই কাঁদিস না, তোর আব্বা ইনকাম করতে পারি না, তুই এমন জ্বালাতন করিস না। তবু কোনোদিন ওই মা সন্তানকে তিরস্কার করে নাই, বরং আল্লাহর কাছে কেঁদেছে। ও সোনার ভাইরা, এমন মা অনেকেই দুর্বল হয়ে রয়েছেন সন্তানের কাছে। এবার মা বলে, বাবা আমার জন্য কিছু আনিস, কিনে আনিস বাবা, আমি ছেলে আর কিনে আনি না। এমন ছেলে আছে না নাই? জোরে বলেন। ও বাবাজিরা ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলবো, বয়স হয়েছে, যত ভাইদের মা বাপ রয়েছে আজ থেকে নিয়ত করুন, মা বাপকে খেদমত করবো, মা বাপের সেবা করব। মায়ের কদম তলে সন্তানের দ্বার জান্নাত রয়েছে। বিশ্বাস করুন ভাইরা আমার, যিনি মা পেয়েছেন, মায়ের সেবা করেছেন, তিনি সব পেয়ে গেছেন ভাইরা আমার। ও সোনার ভাইরা, কিচ্ছু নিতে হবে না, মা শুধু একবার দোয়া করে দেবে, যা বাবা আমি তোর জন্য দোয়া করে দিলাম। মায়ের দোয়া এমন দোয়া, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে মায়ের দোয়াটা সন্তানের জন্য কবুল হয়ে যায়। এজন্য আমি আপনাদের কাছে বলবো, ও সোনার ভাইরা, পাশে কবরস্থান, অনেকের আব্বা নয়, অনেকের মা ওখানে শুয়ে রয়েছে, অনেকের আব্বা ওখানে শুয়ে, অনেকের মা শুয়ে। কাল হয়তো আমাকে আপনাকে যেতে হবে, আমাকে আপনাকে এই কবরের ভিতরে বন্দি করে দেবে। মনে রাখবেন ভাইরা আমার, যেই না জান কবজ করে নেওয়া হবে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান কবজ হয়ে গেলে, যখন জানটা কবজ করা হয়, তার সমস্ত শরীরে দরদ থাকে, ব্যথা থাকে। বসিয়া হুজুর একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম তাসাউফ তত্ত্ব। কিতাবগুলো বাড়িতে রাখবেন সোনার ভাইরা। বড় দুঃখের কথা, আল্লামা হুজুর এত কিতাব লিখেছেন, কিতাবগুলো আমাদের বাড়িতে নাই।
ঠিক কিনা ভাই? অনেকের বাড়িতে নয়, কিতাব নাই। আল্লামা হুজুর এই তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন। এবং ভাইরা আমার, অনেক মাসলা ভান্ডার বলে একটি কিতাব লিখেছেন। তারপরে কাফন দাফনের কিতাব লিখেছেন। হুজুর আল্লামা লিখেছেন, মানুষ ইন্তেকালের পরে সমস্ত শরীরটা ব্যথা হয়ে যায়, দরদে ভরা। তোমরা জোর করে যেন হাতের উপরে চাপ দিও না, এই মাত্র জানটা কবজ করা হয়েছে। আস্তে আস্তে তোমরা গায়ে হাত বুলাবে, আর সামান্য একটু উঁচু করে পেটের দিকটা চাপ দেবে, যাতে করে নোংরাটা বার হয়ে যায়। আর আস্তে আস্তে করে শুইয়ে দেবে। তোমরা এই মানুষটাকে সুন্দর করে গোসল দিয়ে দেবে, কাফনের কাপড় পরাবে। হুজুর আল্লামা লিখেছেন, ভাইরা আমার, ইন্তেকালের পূর্ব মুহূর্ত থেকে নিয়ে আর ইন্তেকালের পরে কি কি করণীয় সব আল্লামা হুজুর লিখে দিয়ে গেছেন। আল্লামা হুজুর শেষ বেলায় বললেন, আমি রুহুল আমিন ওই বাড়িতে রইলাম যে বাড়িতে আমার কিতাব রয়েছে, আমি রুহুল আমিন সেই বাড়িতে রইলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আমাদের বুঝতে হবে, আমাদের পশ্চিম বাংলায় বিশেষ করে বসিরহাট সাব ডিভিশনে, বসিরহাটের বুকে যিনি শুয়ে রয়েছেন জিন্দাবলি ভাইরা, আমার দুনিয়ায় বেঁচে থাকতে যেমন দোয়া করেছে, মরণের পরে বাংলার মানুষের জন্য রুহানি দোয়া তিনি করতে থাকে। ও ভাইরা আমার, এই জন্য বহু কিতাব তিনি লিখে গেছেন মানুষকে বাঁচার জন্য। আমি আপনাদের কাছে বলতে চাই, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কাফনের কাপড় পরানোর পরে ওই মানুষটা বলতে থাকে, আমার মুখের কাপড়টা তোমরা একটুখানি খুলে দাও, আমি শাদির পালা কানে একটুখানি আমি দেখব, যে বিল্ডিংটা বানিয়েছিলাম দেখব, আমার ছেলেটাকে দেখব, মেয়েটাকে দেখব, আমার মুখটা একটুখানি খুলে দাও। কিন্তু ভাইরা আমার, দেখে কি করবে? ইমাম সাহেব তাড়াতাড়ি করে মুখের কাপড়টা লাগিয়ে দেবে। দেবে না? দেবে না? কাঁধে করে যখন নিয়ে যাওয়া হবে, ঝড়সড় হয়ে যাবে, আমাকে কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না, আমি জাহান্নামের গর্ত দেখতে পাচ্ছি, নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। আর মোমেন ব্যক্তি বলবে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, জান্নাতের উঁচু মাকাম আমার জন্য ইন্তজার করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মোমেন ব্যক্তি বলবে, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আর যিনি জাহান্নামী হবে, তিনি দেখতে পাবেন আমার জাহান্নামের ওই গর্ত, আযাব দেখতে পাবেন, বলবেন, কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, আমাকে নিয়ে যাও না। সোনার ভাইরা আমার, খাটিয়ায় করে যখন নিয়ে যাওয়া হয়, চিৎকার দিতে থাকে। ওই চিৎকার দুনিয়ার মানুষ শুনতে পায় না, দুনিয়ার মানুষ শুনতে পায় না, পশু পাখিরা শুনতে পায়। সোনার ভাইরা, যখন নিয়ে যাওয়া হয় তখন মনে মনে করে, পিছনে এতগুলো মানুষ আসছে, মনে হয় সব আমার সঙ্গে যাবে। কিন্তু না 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 না, কবরে যখন নামানো হয় তখন দেখে সামনে একজন, পিছনে একজন, পার দিকে মাথার দিকে দুজন নামে। নামে না? নামে না? তখন মনে করে এরা দুজন বুঝি আমার সঙ্গে যাবে, কিন্তু না। কবরে যখন নামানো হয় তখন বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম। কার নামে? আল্লাহর নামে নবীর দলভুক্ত করে দিলাম। ও সোনার ভাইরা, এরপরে মাছগুলো দিয়ে দেওয়া হবে, মাটিগুলো যখন দেওয়া হবে তখন বলা হবে, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। তারপরে বলেন, অফিহা নুইদুকুম, আবার ওই মাটিতে তোমাকে দফা করে দিলাম। তারপরে বলেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই কবর থেকে, এই মাটি থেকে একদিন তোমাকে তোলা হবে। বিশ্বাস হয় না? হয় না? আবার তোলা হবে। ও সোনার ভাইরা, মাটি দিয়ে চলে আসলো। আহা, আচ্ছা, জীবিত করনেওয়ালা কে? জোরে বলে, আল্লাহ। আর মারনেওয়ালা আল্লাহ। তখন 40 কদম আসতে না আসতে এবার আমাকে আপনাকে তুলে বসানো হবে, ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে তোলা হবে।
যদি বলেন ভাইরা আমার কেমনে তুলবে, কেমন করে তুলবে, এটা কিন্তু জ্ঞানী মানুষ যিনি হবেন তার বুঝে আসবে। সেখানে কি হবে, মনে করেন হাসনাবাদের এপার আর ওপার মাঝখানে একটা ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে ওপারে গেলাম আর এপারে আমরা এখন এপারে আছি, ওপারে যাওয়া লাগবে। যত মানুষ আছি সব মনে করুন এপারে ওপারে প্রত্যেকেরই যাওয়া লাগবে। ওপারের জগৎ আলাদা, এপারের জগৎ আলাদা। এপারে আছি এটা দুনিয়ার জগৎ, ওপারে যেই যাব অর্থাৎ কবরে যেই যাব ও জগৎটা আবার আলাদা। যদি বলেন ওরকম তো অনেকেই বলেছে, আল্লাহর একজন বান্দা বলেছে আমাকে পুড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দিয়ে আমার লাশ, আমার যে ছাইটা সেটা দুভাগে ভাগ করো। অসুবিধা হচ্ছে নাকি? মাশাআল্লাহ, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন, আওয়াজ দিয়ে পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এটা আওয়াজ দিয়ে একটু মোহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरी आँखों के पुतली में जलवा मुहम्मद का, मेरे दिल में आईना में नक्शा मुहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़ें, सबाई पढ़ें। मौलाना मुहम्मद व अला आली সাইয়্যিদিনা। মরণ থেকে কেউ বাঁচতে পারেনি আর পারবে না, আমাকে আপনাকে কবরস্থ করে সবাই এবার ফিরে আসবে, বাড়িতে চলে আসবে। তো বাড়ি আসার সময় দেখবেন তখন বেশি দূর না, 40 কদম আসতে না আসতেই ওদিকে আমার শুরু হয়ে গেল। বাড়িতে তো এদিক ছেলে টেনশন করছে, এলআইসির কাগজগুলো বের করতে হবে, বাপ অনেক এলআইসি করে গেছে, কাগজগুলো এবার বেরোবে। তখন বলে বাক্সটা খোল, দেখ বাঘ কি কি রেখে গেছে। জিজ্ঞেস করবে না, করবে না ভাই? আহা, যদি দুটো ছেলে হয়, দুটো ছেলে দুটো বউ টেনশন করবে, বাপের কোমরের চাবি, যারা গোসল দিচ্ছে তাদের বলছে এই দেখো আমার বাপের কোমরের চাবিটা যেন বড় জনার হাতে না যায়, আর বড় জনা বলছে আমার বাপের কোমরের চাবি যেন ছোট জনার হাতে না যায়। কোমরের চাবিতে কি আছে ভাই? জোরে বলে, টাকা। চাবিলে টেনশন হচ্ছে, বাপ মরি গেছে, বল মরে যাওয়ার পরে টেনশন হচ্ছে চাবি এখন কার কাজ যায়। আর শুধু টেনশন করছে ছোট ছেলের কাছে থাকতো, কাগজপত্র তো সব ওর কাছে, এলআইসির কাগজপত্র যা যেখানে করেছে, সুদ টুদ যা খেয়েছে সব তো ওর কাছে রয়েছে, মালমাত্র ওই পাবেনি। এই টেনশন হয় না, হয় না ভাই? লাশ রয়েছে বলছে আগে কাগজ বের কর, তারপরে বাপের লাশ কবরে যাবে, তুই আগে এলআইসির কাগজ বের কর। কার জন্য কে দিছি এত? কার জন্য এলআইসি করেছে? কার জন্য বালাখানা করেছি? কিসের জন্য, কার জন্য করেছি? সে তো আমার হলো না ভাই। মরে গিয়ে দেখে ওই ঘরের বাইরে রেখে দেবে, ঘরের ভিতরে আর ঢোকাবে না। বৌমাটা বলবে দেখো তুমি তো জানোই মরা মানুষ দেখতে পারিনি, ওই উঠোনের দিকে রাখো। সাদের ঘর করেছিলেন, ঘরে জায়গা হয়নি, বসিরহাট হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছে, উঠোনে রেখে দিয়েছে, গোসল দেওয়ার লোক নাই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? গোসল দেওয়ার জন্যে যারা গোসল দেয় তাদের কাছে গেছে, বলে যাচ্ছে দাঁড়াও। লোকজন এসে ছেলেটাকে জিজ্ঞেস করছে তোমার আব্বার গোসল দিয়েছো? তো হচ্ছে না এখনো দোয়া হয়নি। আমি এমন ছেলে, আমার বাপের গোসলটাই আমি দিতে পারলাম না। আহা, ও সোনার ভাই আমার, নিজের বাপের চেহারা একটু দেখতে পারলাম না, শেষ হাতটুকু, শেষ পানিটুকু আমার বাপের গায়ে দিতে পারলাম না। যখন আমি ছোট্ট ছিলাম, ঈদের মাঠে যাব, বাপ আমাকে গোসল দিয়ে দিয়েছিল, সাবান মাখিয়ে দিয়েছিল, নতুন জামা সুন্দর করে পরিধান করে আমাকে কোলে নিয়ে হাতে নিয়ে হাঁটি হাঁটি হাত ধরে নিয়ে গিয়েছিল। ওই বাপটা মারা গেল, আমি ছেলে আমার বাপের গোসলটুকু দিতে পারলাম না, শেষ গোসলটা দিতে পারলাম না, বাপের চেহারার দিকে একটু তাকাতে পারলাম না।
গায়ে পানি দিতে পারলাম না, সাবান মাখিয়ে দিতে পারলাম না। ও সোনার ভাইরা, ইমাম সাহেব শুধু এলান করে দিয়েছেন জোহর বাদ জানাজা। সত্যিকারই আমি জোহরের নামাজ না পড়ে জানাজা পড়তে গেছি লোক আছে না নাই? ইমাম সাহেব বলেছে জোহর বাদ, তাই জোহরের নামাজটা কি দিয়েছে ভাই? বাদ দিয়ে দিয়েছে। জোহরের নামাজ পড়িনি, জানাজা পড়তে গেছে। এরকম লোক নাই? হ্যাঁ না বলেন না, আছে। বুঝেই না, ইমাম সাহেব বলে জোহর বাদ, তাই জোহরটা বাদ দিয়ে গেছে। ও সোনার ভাইরা, বাপের খাটিয়ায় সামনে ধরতে হবে, নইলে মান সম্মানের ব্যাপার। সবাই ডাকছে খোকা তুই সামনে আয়, তোর বাপের খাটিয়াটা ধর। বিবিকে বলছে কই টুপি দাও, বললে টুপি নাই। বলছে একটা রুমাল দাও, রুমালটা নিয়েছে। কোন রকমে 3 কোনা করে কানের বাট দিয়ে ঘুরিয়ে বাপের লাশ নিয়ে যাচ্ছে। ঠিক জানাজার ময়দানে গেছে। এবার ইমাম সাহেব বলছে তুমি একটুক্ষণ বলো, আমার আব্বা যা ভুল ত্রুটি করেছে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, আর যা টাকা পয়সা লেনদেনের দিক দিয়ে যদি কিছু পেয়ে থাকো তা আমার বলবেন, আমি দিয়ে দেবো। এটা তুমি বলো। তখন ছেলে কি বলে, আমি বলতে পারবো না হুজুর, তুমি এটা বলে দাও। বলে না ভাই? বলে। আর হাসনাবাদে যদি রোডের গায়ে 4টে দোকান থাকে, তখন ইমাম সাহেবের বলে হুজুর আমি কোনটা লোবো তুমি বলে দাও। এটা হ্যাঁ না বলেন? 4টে দোকান কোনটা লোবো ইমাম সাহেবের কাছে শুনবে? তখন বলে গায়ে রক্ত থাকতে আমি ওই কোনার দোকানটা ছাড়ছি না, ছাড়বো না। হ্যাঁ, তখন রক্ত এবার অন্য দিক দিয়ে বেরোবে। আর বাপ ঋণ করে গেছে, ওসব ভাগ আমি নিতে পারবো না। ছোট ভাত দিক থাকতো ওই দেখুক। ঋণটা কাদের জন্য করেছে ভাই? জোরে বলে। ছেলেদের জন্য, আমাদের জন্য। আমার বাপ যদি ঋণ করে থাকে আমাদের জন্য করেছে। আহা, আমার ছেলের ভবিষ্যৎ করে যাব। এই গার্জেন অনেক আছে, আমার ছেলের ভবিষ্যৎ করব। ছেলের ভবিষ্যৎ ওটা নয়। ছেলের ভবিষ্যৎ বলতে ছেলেকে সুশিক্ষা দিয়ে যান, জ্ঞান দিয়ে যান। আমার ছেলেটা ডাক্তার হোক, আমার ছেলেটা মাস্টার হোক, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলেটা প্রফেসর হোক, আমার ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। এটাই হলো সব থেকে বড় ভবিষ্যৎ। ছেলেকে সুশিক্ষা দিলে ওই ছেলের দ্বারাই সমাজ উপকৃত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি অঢেল টাকা দেন, কদিন ভাই টাকি তো পাশি নাকি? ঘন ঘন যাবে না কম যাবে বলে মনে হয়? একটু জোরে বলেন। ও ঘন পাকে হাঁটবে। এই জন্যে ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম বাপটা মারা গেল, বাপের গোসল দেওয়ার মতো খবর নাই, কিছুই নাই, বাপটা কবরে। আমি আপনি এবার চলে আসবো। এবার ফারিস্তা প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। একজন বলবে কান থেকে সরে যাও, বলবে তুমি কি? বলবে আমাকে কি তুমি চেনো না? বলবে না আমি তোমাকে চিনি না। বলবে শোনো আমার পরিচয় অন্য কিছু নয়, অন্য কিছু নয়। ভাইরা আবার তিনি বলবেন আমি অন্য কিছু নয়, আমার পরিচয় আমি হলাম এই বাচ্চার জীবনের বন্ধু, আমি হলাম নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, নামাজ আমার বন্ধু হয়ে গেল। যে নামাজ আল্লাহর উদ্দেশ্যে আমি নামাজ পড়েছিলাম, সিজদায় গিয়ে বলেছিলাম আল্লাহু আকবার, রুকুতে গিয়ে বলেছিলাম আল্লাহু আকবার। ও সোনার ভাইরা, যারা নামাজ পড়ে দেখবেন, তাদের কাছে শুনে দেখবেন সত্যি আমার আত্মা একটা প্রশান্তি ঘটেছে। যিনি নামাজি তার ভিতরে শান্তি রয়েছে। নামাজি ব্যক্তির অন্তরের ভিতরে প্রশান্তি ঘটে যখন আল্লাহকে ডাকে। পৃথিবীতে যত মানুষের জন্য কাঁদবে আত্মা তৃপ্তি পাবে না, কিন্তু আল্লাহর ভয়েতে যখন কাঁদবেন আপনার আমার আত্মাটা তৃপ্তি পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ঠিক কিনা ভাই? আল্লাহর ভয়েতে কাঁদবে। এই তো হাজী সাহেবরা যাচ্ছেন, হজ পাকে যাবেন। কিয়ামতের ময়দান যেটা হবে সেটা হলো আরাফাতের ময়দান। ওই আরাফাতের জমিনে হাজী সাহেবরা উকুফে আরাফা করবে। আসরের থেকে মাগরিবের নামাজ ওখানে কাজা করতে হবে, এটাই হুকুম। আসর থেকে মাগরিব হাত প্রসারিত করে আল্লাহর কাছে চাইবে। গোটা আরাফাতের ময়দান শুধু কান্নায় কান্নায় কান্নায়, চতুর্দিকে কান্নার রোল পড়ে যাবে। সুদান দেশের মানুষেরা কাঁদে, ফ্রান্সের মানুষেরা কাঁদে, জার্মানির মানুষেরা কাঁদে, ইতালির মানুষেরা কাঁদে, কুয়েতের মানুষেরা কাঁদে, ইরানের মানুষেরা কাঁদে। ভাইরা আমার পাকিস্তান বলেন,
হিন্দুস্তানে শুধু এপার থেকে ওপার পর্যন্ত হিন্দুস্তানে কত ভাষাভাষীর মানুষ রয়েছে তার কোনো ইয়াত্তা নাই। সবাই আল্লাহর কাছে নিজের ভাষা অনুযায়ী কাঁদে কাঁদে, নিজের গুনার জন্য কাঁদছে। আল্লাহর কাছে শুধু এতটুকু বলছো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। গোটা আরাফাতের জমিনে শুধু কান্নার রোল পড়ে গেছে, লক্ষ 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 মানুষ কাঁদবে, কেঁদে কেঁদে তৃপ্তি পাবে না, আরো মনে করবো আর একটু কাঁদি, আর একটু কাঁদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা আরাফাতের জমিনে শুধু কান্নার রোল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফাতের দিকে তাকিয়ে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা বলেছিলে মানুষ তৈরি করতে হবে না, দেখো আমার বান্দারা আরাফাতের জমিনে নিজের গুনাহের জন্য কেমন করে কাঁদে, একবার দেখো আমার ফেরেশতারা। ওরে আমার ফেরেশতারা, আজ আমার বান্দা বান্দিগুলো কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়, নিজের গুনাহের জন্য কাঁদে আরাফাতের জমিনে। যিনি না গেছেন বোঝাতে পারা যাবে না। লক্ষ লক্ষ মানুষ সবার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, কেঁদে জারে যার। ও সোনার ভাইরা আমার, আসর থেকে মাগরিব পর্যন্ত বসে না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জবলে রহমত পাহাড়টা শুধু মানুষে ভরপুর, কিঞ্চিত পরিমাণ পাহাড়ের অংশ দেখা যায় না। ভাইরা আমার, সর্বসায় শুধু খেতে যাচ্ছে, জারে জার হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওরে আমার ফেরেশতারা, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, আমার বান্দারা পথের জমিনে কেমন করে কাঁদে, তোরা সাক্ষী থেকে যা। আমার ওই সমস্ত বান্দা বান্দি দিগের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ এখন হজ পাকে যাচ্ছে। ও সোনার ভাইরা, কত কষ্ট হজ পাকে জানা গেছেন তা না জানেন। লক্ষ লক্ষ মানুষ যেন জোয়ার দিয়ে যাচ্ছে, মিনা থেকে আরাফাতে যাবেন, আরাফাত থেকে আবার যখন মুজদালিফায় আসবেন, মুজদালিফায় খোলা আসমানের নিচে থাকতে হবে, খোলা আসমানের নিচেই থাকা লাগবে। যত ঠান্ডা পড়ুক আর যাই হোক, ওই ইহরামের কাপড়টাও শুধু পরে থাকবেন, মাথায় কিছু দিতে পারবে না। ও সোনার ভাইরা, কে ধনী কে গরিব সবাই সমান। মুজদালিফার ময়দানে, মিনার ময়দানে সবাই সমান। কে বাদশা, কে আমির, কে ফকির, সবাই সেদিন সমান হয়ে যাবে। সোনার ভাইরা আমার, তা আমি আপনাদের কাছে বলছিলাম, সেদিন আরাফাতের জমিনে মানুষ কাঁদতে থাকবে। ও সোনার ভাইরা আমার, আমার শেষ কথাটা আমি বলে যাই, কবরে যাওয়ার আগে সরঞ্জাম আমাকে প্রস্তুত করা লাগবে। আপনার উপযুক্ত ইমাম পেয়েছেন, সব পেয়েছেন আলহামদুলিল্লাহ। শুধু এই নয়, বছরে একবার মিলাদ দিলে জান্নাত পেয়ে যাবো, অত সহজ নয়। জান্নাত কিন্তু অনেক কঠিন জায়গা, অনেক কঠিন জায়গা ভাইরা আমার। এই জন্যে নিজের জীবনটা এমন করে আমি আমার জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তার কথা বলে গেছেন, আমি আপনি নামাজ পড়বার বলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সবাই একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সময় হয়ে গেছে তো, মিনিট 10 আছে। একটাতে গজল না বললি হবে? বলে হুজুর তো শুধু মিলাদ করি। আসলে গজল আগে এক চান্সে খানিক বলে নিয়েছি, তখন মনে আপনার অনেকে ছিলেন না। তো যাই হোক, যদি শুনতেই চান তো একটা বলবো ইনশাল্লাহ। তো কি আওয়াজ দেখি, নারী তাকবীর। অনেকে শুনতে চেয়েছেন এই গজলটি। ও বুড়িমা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ
চলি তারি ভয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বুড়িটার কাছে এসেছেন। বুড়ি চলে যাচ্ছেন কেন না, যখন মক্কা থেকে মদিনায় রসুল হিজরত করলেন, তো মদিনা থেকে সদল বল নিয়ে যখন রসুল ফিরছেন মক্কা বিজয়ের লক্ষ্যে, বুড়ি শুনতে পেয়েছে সেই মোহাম্মদ আসছে, তাই বাড়ির সমস্ত মালমাত্তা গাট্টি করে চলে যাচ্ছে। তো নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে জিজ্ঞাসা করছেন, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না, গাটলি কানা রাখো তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে? ও বুড়িমা, এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছে? বুড়িটা বলছে, চলে যাচ্ছে কেন বলবো বাবা? তো নবীজি বলছেন, মা বলুন কেন চলে যাচ্ছে? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বললি শোনো বেটায় আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো কে তাই চলি তারি ভয়ে, নামটি তাহার মুহাম্মদ রে, মাতা তাহার আমিনা, মোরা যাদের পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাইনি, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন, ওমা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলিয়া থাকবো না রে, এমন গায়ের মাঝে গাটলি খানা দাও না আমায়, চলি নিজ কাজে। ও আমাকে ছেড়ে দাও, চলে যায়। নবীজি বলছেন, চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলছেন, বাবা ছেড়ে দাও। নবীজি বলছেন, ও বুড়িমা, ও বুড়িমা, গাটলি খানা দাও আমায়, চলো চলি দুজনেতে, যে তাই গিয়ে সন্ধ্যা হয়, গাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন, এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে, কে বাবা তুমি আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? বুড়িটা বলছে, শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যেই সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িটা বলেই ফেললেন, মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে, এমন মায় তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন, ও বুড়িমা বলবো আমি, কোথায় যাবে চলো। মা কোথায় যাবেন চলুন। বুড়িটা সঙ্গে যাচ্ছেন আর আমার রসুল মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন। বেশ কিছু দূর গেছেন আর বুড়িটা বারে বারে বলছে, বাবা নামটা একটু বলো বাবা। নবীজি বলছেন, মা বলবো চলুন না মা। গন্তব্যস্থানে এসে গেছেন, রসুল চলে যাচ্ছেন। বুড়িটা বলছে, ও বাবা সে নামটা তো তুমি বললে না? বুড়িমা বললে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, ও বুড়িমা যার ভয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা অবাক। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছেন, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলবা আমায় বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটাকে বলতে হলো না, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। গজল যদিও আপনাদের কাছে আমি প্রথম চান্সে কিছু বলেছি, আবারও বলেছি। ও সে তো আজকের না ভাই, সে তো ফিতে ক্যাসেটে ছিল। হ্যাঁ, তো ওই কি আর মনে আছে? যতটুকু মনে আছে একটু বলি। আসলে আমি তো প্রথমবার এসেছি, এই জন্যে
অনেকে হয়তো ভাবছেন সেই আগে সে ফিটে গেছে, সে তো আজকের না, প্রায় আনুমানিক 25 বছর বয়স হয়ে গেছে সেই গজলে। আর সেই গজল কি আর এখন আর হবে? তখন তো আমার দাড়ি কাঁচা, আর এখন হয়ে গেছে কি ভাই, পাকা। নদীতে মাঝি পল তুলে যা, আমরা সকলে আছি রোজায়, আজানের আওয়াজ শুনতে কি পাই, বেলা গেল রাত হলো কিনারা কোথায়, নদীতে মাঝি পল তুলে যা, নদীতে হুজুর এসে গেছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের সকলই প্রাণ আলহামদুলিল্লাহ মাওলানা বাগদারির দরবার শরীফ থেকে হুজুর কেবল এসে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আমার নির্বাচিত সময় ঠিক 9:30, আলহামদুলিল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ করবো, আশেপাশে যারা আছেন সবাই ভিতরে আসুন, তাকবীর সবাই জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আল্লামা বসিরহাট হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হুজুর এসেছেন, যারা আশেপাশে আছেন সবাই ভিতরে আসুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা